হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বা এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তথ্য, এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি নিয়ে আমরা কথা বলবো তা হলো নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে। সেম টু সেম গত ক্লাসের মতো, যদি বৃষ্টি হয় এটা একটা তথ্য, তবে এটা একটা তথ্য। ফসল ভালো হইবে, বৃষ্টি হয় নাই মানে এখানে একটা নিগেশন করতে হবে। সুতরাং মানে পুরো আলাপটার উপর কি করতে হবে, কন্ডিশন দিয়ে ফসল ভালো হয় নাই নিগেশন মেরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বাংলা লেখাগুলো আমি অ্যাডভান্স লিখে রাখছি যে যাতে ভিডিওটা অনেকটা সহজ হয়, ছোট হয়। ঠিক আছে, তাহলে ধরি এখানে যেহেতু দুইটা আলাপ, যদি বৃষ্টি হয় ফসল ভালো হয়, তাই প্রথম বৃষ্টি হয় এটাকে আমি পি ধরছি এবং ফসল ভালো হয় তাকে আমি কিউ ধরছি। ঠিক আছে, অতএব যুক্তিটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করি। যুক্তিটি প্রতীকের মাধ্যমে এখানে যদি তবে যেহেতু কন্ডিশন নাকি মানে কন্ডিশনাল, তাহলে লেখা যদি তবে, যদি বৃষ্টি হয় তবে, বৃষ্টিকে যেহেতু আমি পি ধরছি তাহলে পি কন্ডিশন ফসল ভালো হয়। ঠিক আছে, ফসল ভালো হয় তাহলে কিউ এ করলাম। তারপর যেহেতু দাঁড়িয়ে আবার নতুন করে শুরু হচ্ছে তাই কি করতে হবে, যোজন, যেহেতু যোগ হচ্ছে আবার যোজন হবে। বৃষ্টি হয় নাই তাহলে নিগেশন অফ কত পি, তারপর কি করো সাব ব্র্যাকেট দেব। সুতরাং মানে পুরা যে ইয়াটা হয়েছে এখানে যৌগিক উক্তিটা হয়েছে, পুরা উক্তির উপর কি হবে, সুতরাং মানে পুরা উক্তির উপর কি হবে, শর্তায়ন হবে। ফসল ভালো হয় নাই এটা কি ধরছি, নিগেশন অফ কিউ। এটাই হবে আমাদের কি আর্গুমেন্ট বা যৌগিক উক্তি। এটাই আমাদের কি করতে হবে, এটার সত্যতা সব গঠন করতে হবে। এখন আমরা নিচে সারণী কি করি, গঠন করি বা সত্যতা সব গঠন করি। তুমি যা লিখবা তাই। এখানে যেহেতু চলক বা উক্তি দুইটা, তাহলে আমাদের সারি হবে একটা হেডিং এর জন্য আর 2 দুগুণে 4, আর হেডিং এর জন্য 5টা সারি হবে, 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, তাহলে দেখো এটা পি, এটা কিউ, টিটি এফ এফ, টিএফ টিএফ, দুইটা তারপর একটা। ঠিক আছে, এখানে কি চাইছে, পি কন্ডিশন কিউ, মানে পি কন্ডিশনাল কিউ মানে পি এর সাথে কিউ এর কি করতে হবে, শর্তায়ন উক্তির সাপেক্ষে কি করতে হবে, মাধ্যমে যৌগিক উক্তিতে রূপান্তর করতে হবে। পি শর্তায়ন কিউ, পি শর্তায়ন যদি আমরা কিউ এ করি, শর্তায়নের প্রথম উক্তি সত্য, দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। এটা হলে শর্তায়নের ক্ষেত্রে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। আর এখানে একটা কন্ডিশনে শর্তায়নের মিথ্যার জন্য একটাই ফুলফিল করবে, আর কোনো জায়গায় ফুলফিল করবে না। তাই ওইগুলোকে কি করব, আমরা টি লিখবো। ঠিক আছে, তারপর নিগেশন অফ পি বাহির করার পরে এই পি শর্তায়নের সাথে কি করতে হবে, যোজন করতে হবে। তাহলে নিগেশন অফ পি মানে যেটা সত্য থাকবে মিথ্যা লিখবে, আর মিথ্যা থাকলে সত্য লিখবে। ঠিক আছে, সত্য। এখন এই দুইটার সাথে কি করবো, আমরা যোজন করবো। যোজনের হচ্ছে দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য হবে, এছাড়া সব মিথ্যা। দুইটা উক্তি সত্য, এটা আমি লিখবো পি শর্তায়ন কিউ যোজন নিগেশন অফ পি, তাহলে এটার সাথে এটা যদি দুইটা উক্তি সত্য হলে সত্য না হতো মিথ্যা, দুইটা উক্তি সত্য না, দুইটা উক্তি সত্য। তারপর এইটার সাথে আমার নিগেশন কিউ করে কি করতে হবে, শর্তায়ন করতে হবে। তাহলে করো নিগেশন কিউ এর মান হচ্ছে
টি থাকলে এফ হবে, আর এফ থাকলে টি হবে, টি থাকলে এফ হবে, আর এফ থাকলে টি হবে। এখন আমাদের আর একটি কলাম কি করতে হবে, ঠিক আছে। পি শর্তায়ন কিউ যোজন নিগেশন অফ পি থার্ড ব্র্যাকেট শর্তায়ন কত এক করে দিলাম, শর্তায়ন নিগেশন অফ কিউ, ঠিক আছে। এটার সাথে আমরা কি করবো, এটা শর্তায়ন এর সাথে কি করবো, শর্তায়নের মাধ্যমে একসাথে করব। তাহলে শর্তায়নের হচ্ছে প্রথম সত্য, দ্বিতীয় মিথ্য হলে মিথ্য, অন্যত সত্য, ঠিক আছে। এটা সত্য, কিন্তু এটা প্রথম সত্য, দ্বিতীয় উক্তি যদি মিথ্য হয়, শর্তায়নের ক্ষেত্রে মিথ্য, অন্যত সব সত্য। তাহলে দেখো আমাদের যে উত্তরটা কি, সকল কি এখানে সারণীর শেষ কলামের সকল উপাদান কি সত্য আসছে না? তাহলে এটা কি না, এটা এখানে যে আমরা যুক্তিটা দিলাম এই যুক্তিটা কি না, বৈধ না। তাহলে তুমি এটা লিখবা, এখানে উপরের সারণীর শেষ, এটা শেষ না, শেষ কলামের সকল উপাদান, শেষ কলামের সকল উপাদান বা উক্তি তুমি যাই বলো না কেন, উপাদান তিন হয় নাকি, উপাদান যদি তিন হয়, ফলে পি শর্তায়ন কিউ যোজন নিগেশন অফ পি তৃতীয় বন্ধনী শর্তায়ন নিগেশন অফ কিউ কি টোটোলজি নয়। অতএব বা সুতরাং উক্তিটি অবৈধ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।